হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো, আমিও ভালো। আপনাদের সবাইকে রমজান মোবারক। আজকে প্রথম রমজান, তাই রমজান উপলক্ষে তৈরি করে নিয়েছি ঘরেই ফালুদা। খুব সহজ পদ্ধতিতেই আমি ফালুদাটা তৈরি করেছি। প্রথমত আমি একটা পাত্রের মধ্যে দুধটাকে গরম করে নিয়েছি, সাবুদানা দিয়ে দিয়েছিলাম, আর ঘরেই আমার কিছু কিশমিশ ছিল, কিশমিশগুলো ধুয়ে দিয়ে দিলাম। তো ভাবলাম যে প্রথমত ভেবেছিলাম আমি চিনি দিব না, এরপর ভাবলাম যেহেতু ছোট বাচ্চা আছে চিনি ছাড়া কি আর ফালুদা হয়। এরপরে আমি চিনিটাও অ্যাড করে দিয়েছিলাম, কিন্তু চিনিটা আমি পরে অ্যাড করেছি, আগে আমি সাবুদানাটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এরপর আমি চিনিটা অ্যাড করেছি। বেশি একটা চিনি অ্যাড করিনি, খুব কমই করেছি, কারণ যেহেতু অনেকগুলো ফল যাবে, মিষ্টি জাতীয় ফল যাবে, এজন্য ভেবেছি যে ফলের মিষ্টিটাই থাকুক, খুব একটা চিনি যেন খাওয়া না হয়। চিনিটা আসলে ছোট বড় সবার জন্যই খারাপ, চিনিটা খুব একটা ভালো বিষয় না, চিনিটাকে অ্যাভয়েড করলেই খুব ভালো। তো যাই হোক, আমি খুব কম পরিমাণ চিনি দিয়ে দিয়েছিলাম, নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো সাবুদানাটা আমার অনেকটাই হয়ে এসেছে, দুধটা অনেক ঘন হয়ে এসেছে, চিনির কারণে কালারটা ঠিক এরকম হয়ে এসেছে। চিনিটা একটু ক্যারামেল হয়ে গিয়েছিল আর খুব ভালো একটা স্মেল আসছিল। এই তো আমি নেড়ে চেড়ে নিচ্ছি খুব ঘন ঘন করে, যেন নিচে না লেগে যায়। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন। আমি এই কথাটা প্রায় বলে থাকি। এখন খুব ঘন ঘন ভিডিও দিচ্ছি না, খুব কমই ভিডিও দেওয়া হয় আমার। আপনাদের কাছ থেকে যদি ভালোবাসা পাই তাহলে এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব। মহান রাব্বুল আলামিন এই রমজান উপলক্ষে আমাদের সবার গুনাহ মাফ করে দেখ, আমাদের সবাইকে কবুল করুক। এই রহমত, বরকত আর নাজাতের মাস আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমার মনের গভীর থেকে সবার জন্য দোয়া রইল, আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমি হয়তোবা খুব ঘন ঘন ভিডিও নিয়ে আসতে পারবো না, কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করব। কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আর শেয়ার করে দিবেন। অবশ্যই শেয়ার করে দিলেই ভালোবাসা বাড়ে। এরপর আমি কিছু 2 থেকে 3 পদের ফল নিয়েছিলাম। কি কি আছে এখানে? কলা আছে, আঙুর আর আপেল আছে, আর কোনো ফল আমি আসলে আমার ঘরে ছিল না তেমন, এটাই আলহামদুলিল্লাহ। এরপরে এই ফলগুলো দিয়েই আমি মিক্স করে নিলাম। খুব একটা কিছু আহামরি কোনো কিছু করিনি যে একেবারে বাদাম দিতে হবে এটা সেটা, এরকম কোনো কিছুই না, হাতের কাছে যা ছিল তা দিয়েই তৈরি করেছি। এই তো এখন এই ফ্রুটসগুলো সব আমি ঢেলে দিয়ে দিব পাত্রে। ঢেলে দিয়ে দিয়েছি। আমি প্রথমত নাড়াচাড়া করছিলাম, কিন্তু এক হাত দিয়ে ক্যামেরা ধরে আরেক হাত দিয়ে নাড়াচাড়া একটু কষ্টই হয়ে যায়। এখন একটু নেড়ে নিচ্ছি আমি। খুব একটা আলতো হালতে মিশালেই হবে, খুব একটা যে ফ্রুটসগুলো আবার একটু ভেঙে যাবে এরকম কোনো কিছু না, একটু আলতো হালতে মিশিয়ে নিলেই হবে। কেউ চাইলে একটু পুদিনা পাতা অ্যাড করে দিতে পারে, যে যে যার মতো করে, যে যেমনটা খেতে চায় আর কি। কিন্তু এই খাবারটায় যদি চিনি ছাড়া খাওয়া যায় তাহলে খুবই ভালো, স্বাস্থ্যের জন্য খুবই ভালো হয় এটা। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন হয়েছে আমাকে কমেন্টস করে একটু জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, ভালো না লাগলেও শেয়ার করে দিবেন। এভাবে ভালোবাসা দিতে থাকুন, আমার জন্য দোয়া করতে থাকুন। ওকে বাই, আল্লাহ হাফেজ। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।